তো এক্ষেত্রে তিনটি সূরত আছে যা আমাদের সকলেরই জানা দরকার। এক নম্বরে মুরুর, দুই নম্বরে সুউদ, তিন নম্বরে নুজুল। আমি এই তিনটি বিষয়ের উপর সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, قال النبي صلى الله عليه وسلم: لو يعلم المار بين يدي المصلي ماذا عليه فكان أن يكف 40 خيرا له من أن يمر بين يديه। صدق الله العظيم। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অতিক্রম করতে নিষেধ করেছেন। তিনি হাদিসের মধ্যে এমন কড়া শব্দ উচ্চারণ করেছেন যে যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনার কাজ, তবে সে 40 বছর পর্যন্ত হলেও সে নামাজি ব্যক্তির সামনে বসে থাকতো, তার সামনে দিয়ে অতিক্রম করতে পারতো না। তো এক্ষেত্রে তিনটি সূরত আছে যা আমাদের সকলেরই জানা দরকার। এক নম্বরে মুরুর, দুই নম্বরে সুউদ, তিন নম্বরে নুজুল। আমি এই তিনটি বিষয়ের উপর সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে মুরুর, অর্থাৎ অতিক্রম করা, অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে এক পাশ থেকে অতিক্রম করে আরেক পাশে চলে যাওয়া। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসের মাধ্যমে। তো এই বিষয়ে আমরা সকলেই লক্ষ্য করব। আর দুই নম্বরে হচ্ছে সুউদ, যেটাকে বলা হয় পিছন থেকে কেউ এসে একদম নামাজি ব্যক্তির সামনে অবস্থান করা, এটা নিষিদ্ধ নয়। তিন নম্বরে নুজুল, এটা অনেকেই আমরা মাসালা না জানার কারণে ভুল করে থাকি। সেটা হচ্ছে এই নুজুলের ক্ষেত্রে এটা হলো যখন কোনো ব্যক্তি একদম ঠিক নামাজি ব্যক্তির সামনে অবস্থান করতে থাকে, সে যখন সেখান থেকে সরে আসবে তো নামাজি ব্যক্তির একদম ঠিক সামনে থেকে যে কোনো এক পাশে, ডানে হোক বা বামে হোক, যে কোনো এক পাশে চলে যেতে পারবে। এটা এই ক্ষেত্রে নিষিদ্ধ নয়। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। দেখা যাচ্ছে নামাজি পিছনে নামাজ পড়তেছে অথচ সামনে একজন ছিল, সে সেইখানে অবস্থান করতে থাকে আর বারবার পিছন দিকে তাকাতে থাকে। এর কারণে তারও সমস্যা হয়, আর যে ব্যক্তি পিছনে নামাজ পড়তেছে তারও নামাজের খুশুখুজুর অভাব হয়ে যায়, তারও নামাজে ডিস্টার্ব হয়। তো এক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব যে একমাত্র নিষিদ্ধ হচ্ছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, অর্থাৎ এক পাশ থেকে অতিক্রম করে আরেক পাশে চলে যাওয়া। হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করেছেন। কিন্তু বাকি যে দুইটা সূরত আছে, যে নামাজি ব্যক্তির সামনে থেকে কোনো এক পাশে চলে যাওয়া অথবা পিছন থেকে এসে একদম ঠিক নামাজি ব্যক্তির সামনে এসে অবস্থান করা, এই দুটি বিষয়কে নিষিদ্ধ করা হয়নি। সুতরাং আমরা এই মাসালাটি আরও ভালোভাবে জেনে সঠিকভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।